ফিরোজ সাহেবকে আমি বলতাম, ফিরোজ ভাই চিনেন তো আপনারা, 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। শিল্পকলায় তিনি গাচ্ছিলেন, ঢলে পড়লেন স্টেজেই, লোকেরা তালে দিচ্ছিল, ছেলে মেয়ে সব একসাথে। হোয়াট এ বিউটিফুল অ্যাক্ট হি ইজ অ্যাক্টিং, ইট ওয়াজ লাস্ট অ্যাক্ট অফ হিজ লাইফ। এটা ছিল জীবন নাটকের শেষ দৃশ্য। তিনি নিজেও অনুভব করেন নাই। পিজি হসপিটালে আধা ঘন্টা পরে লাশ নেওয়া হলো, ডাক্তাররা বলল হাফ অ্যান আওয়ার অ্যাগো হি ডাইড। বিশ্বনবী বলছেন তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা এই অবস্থায় আল্লাহ তুলে দিবেন। তাহিয়ুনা কামা তামুতুন, তোমরা যে অবস্থায় মারা দাও, ইউ উইল ডাই সেম ওয়ে ইউ উইল রেজারেক্ট ইন দ্য ডে অফ রিজারেকশন। সেদিন আল্লাহ ওইভাবে তুলে দিবেন। গান শুনতে শুনতে মারা যান, গান শুনবেন শুধু কবরের ভিতরে। আই এম ব্যাড হুজ ব্যাড, পোলাপানে শুনে জাস্ট ফির হে। মাইকেল জ্যাকসনের বহু গান, এগুলোতে দিন নেই, এটা বলাও জায়েজ নাই। আই এম ব্যাড হুজ ব্যাড, আমি খারাপ, আর কোনটা খারাপ হবি আয় আমার সাথে। হোয়াটস দিস ননসেন্স? তুমি কখনো খারাপ হওয়ার জন্য নিজেকে ঘোষণা দিবে না, তুমি বলো আমি ভালো হতে চাই। আমি কি হতে চাই? বিশ্বনবী বলছেন বুখারী বর্ণনা, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, তুমি হয় ভালো বলো না হয় চুপ থাকো। তোমার প্রতিবেশীকে তুমি সম্মান করো, তোমার মেহমানকে তুমি সম্মান করো, যদি আল্লাহর উপর ঈমানের দাবিদার হও। আমাদের সম্পদগুলো দিয়ে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো। বিশ্বনবী বুখারী বর্ণনায় বলছেন ইত্তাকিন্নার ওয়ালাউ বিশাক্কি তামারা, যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এটা যদি একটা খেজুরের সমান হয়, এই খেজুরটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা তুমি করো। বেলালের মতো গরিব লোককে বিশ্বনবী রাখছেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিল আরশে কালালা, ও বেলাল আনফিক, তুমি খরচ করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো গরিব, কেউ আছেন এখানে? কথা কন না কেন? নিজের পরার জামাটাও তো নিজের ছিল না, নিজের গায়ের শার্টটাও তো নিজের ছিল না, সারা জীবন ছিলেন কৃতদাস। উমাইয়ার ঘরে বড় হলেন, মনে করতেন উমাইয়াই তার মালিক, কিন্তু যখন শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহু ছুটি দিতেন না? আচ্ছা, আরে বাপরে বাপ, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমি আর নিউ ইয়র্কে আসতেছি, আর এবার যে যাবো আর ঢুকতেন এত গরম। আরে আমার সাথে যিনি আসছেন ওনাকে কে জানি বলছে মাইনাস চলতেছে, উনি 2 লাগেজ শুধু জ্যাকেটই আছে, 2 লাগেজ জ্যাকেট বড়ি হাতে আরো 2টা লইছে। আমি বললাম কাগা আজ যদি শীতে হলি আনে তো লইয়া। এখন আইসা দেখে যে গায়ে যেটা আছে সেটাও রাখা যাচ্ছে না, আমারে তাড়াতাড়ি করে কিছু পাতলা কাপড় কিনে দাও। তাহলে পাতলারে দেখছেন কি, আরো কয়েকদিন থান না। তবে নিউ ইয়র্কের ওয়েদারটা বড় চমৎকার, একদিন ঠাসা রোদ, একদিন আবার ঠান্ডা, একটা ব্যালেন্সিং অবস্থায় আল্লাহ রেখেছেন। যেদিন খুব রোদ পড়বে পরের দিন ঠান্ডা আছেই। এই জন্য যেগুলো উল্টাপাল্টা কাপড় পরে এদের জন্য খুব সমস্যা হয়ে যায়। আমরা তো কাপড় থাকি আমাদের শরীরে কিছু, আলেমদের কোট থাকে, জিব্বা থাকে। উইন্টার ভালো, আর কোন উইন্টার ভালো, সেগুলোকে গরমে ভালো। মেজরিটি যেখানে, আমরা চেষ্টা করব আমার ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? এদের মনগুলো কিন্তু অনেক পরিষ্কার, ওরা যে ওরকম ড্রেস পরে এরকম ওরকম ফিলিংসই নাই, আমরা না এরকম করি। নাউজুবিল্লাহ, এক হুজুর লন্ডনে বাইরে শুধু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করতেছে। তো তার বাড়ি তাকে যিনি আনছেন উনি বললেন হুজুর এরম নাউজুবিল্লাহ করতে করতে জান শেষ, সামনে গড়ে বই হাস্যবার নাউজুবিল্লাহ কই, তারপরে রাস্তা নেবেন। এদেরকে দিন পৌঁছাতে হবে আমাদের। আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম আমার ইসলামী সঙ্গের রেকর্ড করার জন্য। সেখানে আমি দেখেছি খুব ক্লোজলি এদের পরিবেশ। এরা কিন্তু মনের দিক থেকে খুবই ওপেন, আপনি যেটাই বলবেন সেটাই তারা কর্ডিয়ালি রিসিভ করার জন্য তৈরি থাকে। কিন্তু এই যে সেন্সই নাই, এই যে লজ্জাশীলতা, এই সেন্সটাই ছোটবেলা থেকে তুলে দেওয়া হয়।
স্কুলে গেলে একই সাথে ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাতিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সিস্টেম নাই। আপনার গার্লফ্রেন্ড হবে একজন, তিনি কে? তিনি ওয়াইফ, ওয়ানলি ওয়ান গার্লফ্রেন্ড। আপনি তাদের সাথে কথা বলবেন, ওরা অবাক হয়। আমি ইটালির দিকে যাচ্ছিলাম, আমার পাশে এক ব্রিটিশ বসা, খুব ব্রিটিশটা খুব কনজারভেটিভ হয়, আমেরিকানরা একটু কথা কথা বলে খুব বেশি। ব্রিটিশটা দেখবেন যে দুইটা করলেও একটার উত্তর দেয় না। আমি আমার পাশেও বসছি, আমি বলছি ইউ লুক ভেরি হ্যান্ডসাম, ইউ লুক ভেরি গুড। তো বলছে, অনেকক্ষণ পরে বলছে, ইউ টকিং উইথ মি? I said, no, I am talking with angels, দেখেন অবস্থা। Hey man, so you're talking me, I'm very good looking, and yeah, you're very good looking. And I go, yeah, my girlfriend says so, I'm very good looking. I said, oh, what an unfortunate person you are. You haven't got any wife, you have only girlfriend. Come on, man. Don't you have girlfriend? I said, no, I have better than that. I have wife. My wife only one person she stays for. That's me. She wait for me. She cook everything for me. She organize everything for me. Alhamdulillah. But your girlfriend, they're like floating water. Any kind of person better than you, she'll go for him. এখন সে তো চিন্তায় পড়ে গেছে। তো এটা তো তাদের কাছে একটা অবাক জিনিস। I said, look, man, you have to have very systematic life. You can have thousands of friends, but no one will your wealth. But if you marry someone, that will be your asset, She is your legal wife. No one has any right to take over her. Only you have the right on her. She চুপ করে শুনলো, শুনে বললো যে, what should I do? I said, go for marriage, man. You'll have a beautiful kid and they will call you daddy, daddy. You will feel something different. যেটা তোমার এখনো হয়নি। 45 বছর পার হয়ে গেছে। আপনি তাকে কনভে করে দেন মেসেজগুলো। এই জীবনগুলো ওদের কাছে অনেক আনন্দের। এখন পাশ্চাত্যের মেয়েরা কাঁদছে মা হওয়ার জন্য। আজকে গণহারে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কারণ তারা মা হতে পারে নাই। অ্যাডাল্ট হওয়ার পরে একটা মেয়ে যখন মা হয়, তার অনেক রোগ এমনি আল্লাহ ভালো করে দেন। তার শরীরের মধ্যে নর্মাল একটা সিস্টেম চলে আসে, কারণ এই সিস্টেমগুলো দিয়েছেন কে? পেটে বাচ্চা আসার আগে কখনো তার কাছে আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা করেন না। আবার তার শরীরে যেই খাবার দেন ওটা তার বাচ্চার জন্যই দিয়ে দেয়। কার জন্য? আবার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফিসালুহু ফি আমাইন, 2 বছর তার খাওয়ার আল্লাহ নিজেই যোগান দিয়ে দেয়, যাতে করে 2 বছর ব্যালেন্স ডায়েটটা তার পেটে যেতে পারে। না বেশি গরম, না বেশি ঠান্ডা, না বেশি সুগার, না বেশি ঘন, না বেশি পাতলা, একটা চমৎকার খাওয়া, ব্যালেন্স খাওয়া আল্লাহ তাকে দিয়ে দেন, ঠিক কি না? এই খাওয়াটা আলহামদুলিল্লাহ আমরা 9 ভাই বোন, এখন বেঁচে আছি 7 জন। আমার আম্মা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ছিলেন, একদম সুস্থ সবল অবস্থায় হেঁটে হেঁটে কবরে চলে গেছে। মৃত্যুর সময় বলেছে, বাবা আমি আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আর তিনি বলেছেন, আমি যেন কোনো ডাক্তারের কাছে যেতে না হয়, আমি চাই আমার মৃত্যুটা তারেক তোমার কোলে হোক। হয়েছে আমার কোলে। আমি সবচেয়ে ঘুরা মানুষ আমার বংশের মধ্যে, খুব বেশি এদিক সেদিক যাই, কিন্তু যেদিন আম্মা চলে গেলেন আমার কোলে মাথা রেখে ফজরের নামাজ পড়েছেন, কাপড়টা শরীরে ছিল, আলাদা কাপড় দিয়ে ফজর পড়তেন। কত পবিত্র ওই সমস্ত জীবনগুলো। কোনোদিন কখনো রাবি সোয়ার দিয়ে গালি দেন নেই। যখনই রাগ করতেন বলতো, আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে রহমত করুক। এই ছিল সারা জীবনের গালি। আমাদের অনেকের মা এরকম আছে না নাই? দেখবেন নামাজের কাপড়টা আলাদা, নামাজের জায়গাটাও আলাদা। কি পবিত্র এরা! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নতের উপরে এরা আমল করছেন। অল্প দিনের পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তোমার সবচেয়ে বড় সম্পদ হলো সাদাকাতুন জারিয়াহ, ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস। তুমি যেই কাজটি করেছো, মসজিদ গড়ে গিয়েছো, মসজিদ চলছে, মসজিদ চলবে, সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে। একটা রাস্তা করেছো, গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল গিলে দিয়েছো, যত মানুষ পানি খাবে তোমার ঘরে যেতে থাকবে।
একটা গাছ রোপণ করেছো, একটা গাছ, ওই গাছের অক্সিজেন প্রাণীরা নিচ্ছে, পাতাগুলো পাকিয়ে খাচ্ছে, যতদিন গাছ থাকবে আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালকে কিয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো, একটা গাছ লাগাও। ওই গাছের অক্সিজেন যত প্রাণী টানবে, ওই গাছের ফল পাতা যত পাকিয়ে খাবে, সব কিছুর সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছে। কত সুযোগ আমাদের গাছ লাগানো। 3 নম্বর বলেন ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ, নেক সন্তান তার জন্য দোয়া করবে। সন্তানটাকে নেক বানাতে হবে, কার হুকুম? আল্লাহ। নেক সন্তান। সাফওয়ান কোথায়? দ্যাট ইজ সাফওয়ান। এই যে দেখেন, এই কথা বুঝে না, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড গুড বেঙ্গলি, বাট স্টিল হি ইজ হিয়ার। তার আব্বা তাকে নিয়ে আসছে, এই স্মৃতি কি তার মনে থাকবে কি থাকবে না? থাকবে। এখানে যে আমরা দোয়াগুলো একসাথে পড়ছি, এই স্মৃতি তার মনে থাকবে না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরেকজন ঘুমাচ্ছে, ও তো ঘুমাবেই, কারণ ও কথা বুঝতেছে না। আরেকজন ঘুমাচ্ছে। আমরা এই যে বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসি, আপনারা কেউ রাগ করেন না, মসজিদে বাচ্চা দেখলে একটু ভালোবাসা দিয়েন। এই 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 কি রে, এই বাচ্চা মনে করছে ডাকাতি করছে। অলরাইট, সরি সরি, আই ওয়ন্ট কাম টু ইউর মস্ক। অলরাইট, এই যে গেল, আপনি জোর করে তারা মসজিদে আনতে পারবেন না। আর যদি মসজিদে আসার পরে একটু মুখে টেনে দেন, একটু মিশ্রি মুখে দিয়ে দেন, একটু ভালো সুইট যেগুলো আছে, দাঁতের ক্ষতি করে না, আসেনি এরকম কোনো সুইট? আরে ক্যান্ডি খেলে তো ক্যান্ডি হয়ে যায়। যেটা বাচ্চাটা পছন্দ করে একটু ধরায়া দেন, দেখবেন যে মসজিদে আসতে বারবার চাইবে সে। আমি মসজিদে যেতে চাই, ওখানে অনেক ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে মসজিদ দিকে আকর্ষণ করা উচিত। আমি একটা মসজিদে গিয়ে দেখলাম অনেক ক্যান্ডি, বললাম কেন? কয় এই ক্যান্ডি না রাখলে হলো না কিনা। আরে থ্যাংক ইউ, আমিও দিয়ে যাই £5 আরো বেশি করে কিনে কিনে। কি সুন্দর। আপনি মসজিদের পরিবেশটাকে ফ্রেন্ডলি করেন। টুপি দাঁড়িয়ালা দেখলে পোলাপানে এমন দৌড়া দৌড়ে, কারণ হুজুরা ফিরতে ফিরতে হুজুর লুঙ্গিও থাকে না। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? অনেক হুজুর খুব পিটায় বাচ্চাদেরকে, এখনো আছে। আবার চট্টগ্রামে এক মাদ্রাসায় বাচ্চাদের হাতে পায়ে শিকল লাগায় রাখে। কে দিচ্ছে আপনাকে এই অথরিটি? মূর্খের গোষ্ঠী। বাচ্চাকে কেন শিকল লাগাও? হোয়াই ইউ চেইন হিম? এটা তো ডাকাত না, অথবা পাগল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চোখ গরম করে কোনো শিশুর সাথে কথা বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা প্রায় আসছে হাদিসে। 10 বছর রাসূলের খেদমতগার ছিলেন। কয় বছর? 10 years he served Muhammad sallallahu alaihi wasallam. Prophet sallallahu alaihi wasallam praised for him. Oh Allah, give him more family member, make his family very good. একটা পুরা গ্রাম ছিল, যেই গ্রামে শুধু আনাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে মেয়ে নাতি দিয়ে ভরপুর ছিল। 110 বছর তিনি হায়াত পেয়েছেন। কয় বছর? 110 বছর হায়াত পেয়েছেন। তিনি বলছেন বিশ্বনবীর ঘরে আমি এসেছি, 10 বছরের ভিতরে কখনো এটা করি নাই, এটা করেছো কেন এই প্রশ্ন কখনো করে নাই, বরং কোনোদিন আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। I couldn't give him salam before him. I used to hide myself under the door, but he used to give me salam fastly. He used to say, Anas, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. যে সালাম দেশে বড় হয়, এই জন্য আল্লাহ নিজে বিশ্বনবীকে সালাম দিয়েছেন, কারণ তিনার চেয়ে বড় আর কেউ। মেরাজে গেলেন, বিশ্বনবীকে সালাম দিলেন কে? আল্লাহ দিয়েছেন। বিশ্বনবীর আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন না। মা আয়েশার কথা এসেছে বুখারীর বর্ণনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদম দরজার পিছনে দাঁড়িয়েছিলেন। বিশ্বনবী আয়েশা বলে ডাকতেন না, ইশ বলে ডাকতেন। কি বলে ডাকতেন? ইশ। শর্ট ভার্সে ডাকতেন। যেমন আপনার ছেলের নাম যদি হয় সালে, আপনি যদি সালু ডাকেন, হাদিসে আছে না নাই? সালু আদর করে ডাকেন। আমাকে আম্মা তারু বলে ডাকতেন, তারু। এখন বড় আপা ডাকেন। ফোনে তারু বললেই আমি বুঝি যে আমার বড় আপা। ও তারু, বালা আসনি। সিম্পল ওয়ার্ড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশ বলে ডাকতেন, আর হুমায়রা বলে ডাকতেন লালি লালি।
আপনার বউ আলকাতের মতো কালো হোক, কিন্তু আপনি যদি লালি বলেন, বউটা খুশি হবে না বেজার? কথা কন না কা? ইসমাইল আলাইহিস সালামের আম্মা ছিলেন খুব কালো, কৃষ্ণ হাজেরা রাদিয়াল্লাহু আনহা। কি কপাল, সুবহানাল্লাহ বলবেন না? সারার ঘরে তিনি ছিলেন বান্দি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরে প্রথম সন্তান দিলেন। সন্তানের নাম কি? কি নাম? ইসমাইল। জমজম কূপ পরিষ্কার করার জন্য আজ থেকে 20 বছর আগে ইঞ্জিনিয়াররা নিচে নামলো, নেমে দেখে একটা নহর আসতেছে সাফা পাহাড়ের, সাফা মারোয়ার নিচ থেকে, একটা আসতেছে কাবার নিচ থেকে, আর একটা ওই গাছের নিচ থেকে। তিনটার মুখে একটা পাথর বসানো, লাল পাথর। সেই পাথরের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। পাথরটি ঘুরছে আর ফিনকি দিয়ে পানি ছুটছে। কোটি কোটি মানুষ খাচ্ছে, কিন্তু টান পড়ছে না। সুবহানাল্লাহ। কি পানির নাম কি? কি নাম? জমজম। একমাত্র পানি, মিনারেল ওয়াটার, যেটা সিরিঞ্জে ঢুকিয়ে ইনজেকশনে ঢোকা যায়, একমাত্র পানি যেটাতে ফুড ভ্যালু পাওয়া যায়। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। কত কষ্টের ফসল এটা। যখন 2 সতীনে একটু ঠেলাঠেলি আসে না নাই? কথা কন না কা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও ঠেলাঠেলি ছিল। সৌদি আরবের লোকেরা বহু বিবাহিত অভ্যস্ত, কিন্তু সেখানেও সতীনে সতীনে ঠেলাঠেলি আসে না নাই? এক সতীন আরেক সতীনে পছন্দ করতে পারে না। যখন হাজেরার ঘরে ইসমাইল আসলেন, সারা খুব কষ্ট পেতে লাগলেন, খুব একটু মনক্ষুণ্ণ হতে লাগলেন। আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম হাজেরাকে নিয়ে ইন্নী আসকান্তু যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যিরআইন ইনদা বাইতিকাল মুহাররাম। কি কথা! ইন্নী আসকান্তু যুররিয়াতি, হে আল্লাহ, আমি আমার ঘরকে, আমার বাচ্চা, আমার বিবিকে বেওয়াদিন, এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো থাকার জায়গা নাই। আপনার বাইতুল্লাহ আছে, কিন্তু শুধু ভিটাটা, কোনো ঘর সেখানে নেই। রেখে আসছেন ছোট্ট ইসমাইল এবং হাজেরাকে। নিয়ে গেলেন যেই প্রাণীতে, সেটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক প্রথম ব্যবহার করেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয়বারে বোরাক ব্যবহার করেন বাপে, ব্যবহার করেছেন, এখন ছেলেও ব্যবহার করেছেন। চলে আসছেন নীরব ইব্রাহিম আলাইহিস সালাম। বিবি জিজ্ঞেস করলো, কি অপরাধ? যেখানে খাওয়া নাই, পরা নাই, শুধু এক মশক পানি আর 4-5টা খেজুর হাতে ধরিয়ে দিয়ে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি অপরাধ? আকাশের দিকে তাকালেন আর বললেন, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। হাজেরাও বললেন, এমন আল্লাহর ইবাদত করি না যিনি এই জায়গায় আমাকে না খাওয়ায় রাখবে। চলে যাও ইব্রাহিম, একবারও বাধা দিলেন না। কি বিবি! অল্প দিনের মধ্যে খাওয়া শেষ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টা ছাড়া কিছুই নাই। চেষ্টা করব আমরা, সফলতা দিবেন কে? আল্লাহ। সম্পদ কতটুকু আপনি জমাবেন? তাকিয়ে দেখেন নবীদের জীবনের দিকে। কোনো কাপড় নাই, ঘর নাই, কিচ্ছু নাই। ইন্নী আসকান্তু যুররিয়াতি বিওয়াদিন, এমন এক জায়গায় আমার পরিবারকে আমি বাসস্থান করে দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার সিদ্ধান্তের কারণে, যেখানে কেউ নাই। গায়রা জি যিরআইন ইনদা বাইতিকাল মুহাররাম, কোনো বসতি নাই, চাষ নাই, কিচ্ছু নাই, শুধু বাবলা গাছের কাঁটা আর মরুভূমির বালু ছাড়া আর কিছুই নাই। যখন খাওয়া শেষ, পানিও শেষ, বুকের দুধও শেষ, এক দৌড় দেয় সাফার উপরে, আরেক দৌড় দেয় মারোয়ার উপরে। মধ্যখানে রাস্তা খোঁজে, মধ্যখানে খোঁজে মানুষ আছে কিনা। আবার সাফার উপরে উঠে ছেলেটা কেমন আছে দেখে, মারোয়ার উপরে উঠে দেখে ইসমাইল ঠিক আছে কিনা গাছের তলায়। একদিন, 2 দিন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার যখন শেষ হলো, দেখে ছেলের পায়ের সামনে মনে হয় পানি। দৌড়িয়ে চলে আসলেন, এসে বালু দিয়ে বাদ দিয়ে ঝপ
ঝম, প্রাচীন আরবি থেমে যা, কাফ। পানিকে বলল থেমে যা। যদি তিনি পানিকে না থামাতেন পুরা সৌদি আরবে এটা নদী বয়ে যেত। এমন পানি খাওয়ার সাথে সাথে প্রসূতির শরীরের সমস্ত অভাব দূর হয়ে গেল। যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে, যেখানে প্রাণ আছে সেখানে বসতি আছে। আর দোয়া করলেন, আল্লাহ সমস্ত মানুষের হৃদয়গুলোকে এই দিকে ঢুকায় দাও। অরজুকাহু মিনাস সামারাত, এদেরকে সব রকমের ফল খাওয়াও। বিশ্বনবীর জন্মের 2500 বছর আগে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অল টুগেদার 4500 বছর এখন হয়ে গেল। মক্কা শরীফ এমন একটি জায়গা, পৃথিবীর সব ফল আছে না নাই? এখানেও তো সব ফল আছে না নাই? নিশ্চয়ই কোন নবীর দোয়া হয়তো এখানে এসেছে, আমরা জানি না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেকটি জাতির কাছে নবী পাঠিয়েছেন কে? ঘোষণা ছিল একটা, আন ই'বুদুল্লাহ, ওয়ারশিপ দ্য লর্ড, ওয়ারশিপ আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, গেট রিড অফ তাগুত, ডোন্ট ফলো দ্য তাগুত সিস্টেম। তাগুতের কাছে যেও না যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, নিজেরা নিরাপদে থাকে না, অন্যকে নিরাপদে থাকতে দেয় না, এদের কাছেও যেও না। নিজেরা মানুষের শান্তির চিন্তা করে না। আপনি যদি কারো শান্তি নষ্ট করেন, আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? আপনি যদি কাউকে শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? আপনি কাউকে ইজ্জত দেন, আপনাকে ইজ্জত দিবেন কে? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে সম্মান দেয় না সে সম্মান পায় না। আপনাকে সম্মান দিতে হবে। আপনি বুড়া মানুষকে পিটাবেন, মুরব্বীর সামনে বিড়ি টানবেন, বেয়াদব, পায়ের উপর পা তুলে বসবেন, আছে না এরকম? তুই মন্ত্রী হয়েছ, তাতে কি হয়েছে বেটা? তোর মতো বহু মন্ত্রী ভাতও খেতে পায় না। তুমি এমপি, ডিসি, বড় ব্যবসায়ী হয়েছে, তাতে কি হয়েছে? মুরব্বীকে সম্মান করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন। আমি অনেক পয়সাওয়ালাকে দেখেছি মুরব্বীকে খুব সম্মান করে। একজন রিক্সাওয়ালাকেও আপনি করে বলে, এরকম পয়সাওয়ালা আমাদের দেশে আছে না নাই? অমায়িক মানুষ। একজন পয়সাওয়ালাকে আমি চিনি, আমি নাম বলবো না, তিনি রিক্সাওয়ালাকে আপনি করে বলতেন, আপনি যাইতানি, আপনি যাইতানি। অথচ তার সাথের লোক বলতেছে, ও বেটা যাইতিনি। হে কয়, এই দমক দেশ কেন? হয় গো রিক্সাওয়ালা, তুই কিতে হয়েছে? তুইও তো রিক্সাওয়ালা হইতে পারোস। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনার সাথে ভালো ব্যবহারের ব্যবস্থা করে দিবেন কে? ওয়াইনুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কতটুকু মাল ঘরে রাখবেন এবার চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা হলো সৌভাগ্যের চিহ্ন। কয়টা? তিনটা। বাইতুন ওয়াসিআতুন, প্রশস্ত ঘর। প্রশস্ত ঘর মানে বড় বাড়ি না, প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালো। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার জন্য বসে থাকে কখন ঘরে ঢুকবে, ঠিক কিনা? আসলেই পানি দেয়, মুখ হাত ধুইয়া। রিক্সাওয়ালা নামাজি হলে তো নামাজ পড়ে, ভাত বেড়ে দেয়। আর বাতাস করে কে? দেখেন না এইসব চিত্রগুলো? বাতাস করে কে? বউ। কস কিনা তোর গানের হাতের রান্না কি মজা। কয় সব তুই খাই, খাইতেন না আজকে, খাও তুমি। ঘরে কোনো ফার্নিচার নেই, না টিভি নেই, না আছে চৌকি, কিছু নেই। দুইজন শুইল কিসের মধ্যে? ফ্লোরের ভিতরে। পোলাপানো মাশাআল্লাহ। আমি এক রিক্সারাজি গেলাম, তোর বাচ্চা গোগা গনি কন লাগবো। আমগো কত সিস্টেম, কত লেবা হোসা দিও, ওগা হলার কনা হাসে ওগা। ইগারে টিভি টাবি, ইগারে ইয়ান্দি উড়লে, ইয়ান্দি উড়লে। একটু ঠান্ডা লাগলে ইগার আটতে হারে না। আর এইগুলো এই যে একটার পর একটা হইতেছে, কি এর মেডিকেল আর কি এর কি, উড়িয়ে মনে হয় দৌড় দেয় উড়ি। কি বলেন, বাংলাদেশে আছে না নাই? আহারে, আমি মসজিদে দেখি একজনের আষ্টুগা। কে রে তোরা? আব্বা সামনে, আব্বা সামনে। কি সুন্দর স্বাস্থ্য। শেষ কোনো মতে সূর্য উঠলে এগুলি আর ঘরে নাই, সব বাইরে। মুরগির লেন, মুরগি ছাড়ি দিলে যেরকম সব বাইরে।
ফুরকানিয়াতে আসতেছে, কোরআন শরীফ পড়তেছে। ফুরকানিয়াটা আপনারা সাহায্য করবেন। বাংলাদেশে ফুরকানিয়াগুলোকে শেষ করার জন্য ব্র্যাক আর এনজিওগুলো উঠে পড়ে লেগেছে, যাতে বাচ্চাগুলো ফুরকানিয়া না যায়। কারণ ফুরকানিয়া গেলে তো এটা আলাপ দ্বারা পর্যন্ত মুখস্থ, ঠিক কিনা? ফুরকানিয়া গেলে তো এটা নামাজ পড়বে, ফুরকানিয়া গেলে তো ইসলামের দিকে ঝুঁকবে। আরে কষ্ট হইতেছে। আর বেআই আলী আছে, আর বেআই আব্দুল বারী সাহেবের বেআই। তো আমরা দেখেন এই গরিবদের কি সুন্দর সিস্টেম। ঘরে সম্পত্তি যত কম, ভালোবাসা তত বেশি। আর আমাদের ঘরে কত কিছু, ফ্রিজ, টিভি। এই খাওয়া টেবিলে রেখেছি, লই খাও। উনি কি করতেছেন? চ্যানেলের পরে চ্যানেল টিপতেছেন। আর জামাইরে করতেছে টেবিলে খানা আছে, লই খাও। এটা কারও তো সুযোগ নেই অনেক জায়গায়। অথবা কাজের লোক যাদের আছে, এরে কামাইল্লা তো সারের লই দে, হেতেনের ব্যস্ত। বিবির মোহাব্বত শেষ, ঘরে গেছেন, এসির কি হইলো? আহা, এসি ঠান্ডাও না দেই। এসি টিপতে টিপতে হেতেন রিসি হয়ে গেছে, আল্লাহ দিলে হেতেনের ঘুম শেষ। এরপরে এসির ভিতরে শোয়ার পরেও তো হার্টের ট্যাবলেট, ওই ট্যাবলেট খায় না, এনে রয়েছে। কয় স্যার ঘুম যান না কে? ঘুমের ট্যাবলেট ডুগা কম হয়েছে। গরিবের কোনায় ঘুমের ট্যাবলেট। একবার ডায়াবেটিস হয়েছে। আমার বাসার পাশে এক লোক দিনাজপুরের থেকে তাকে দেখতে আসছে, আরেক গরিব মানুষ। দেখে যে পা হাত ফুলা। কয় কি স্যার আপনার কি হয়েছে? আমার ডায়াবেটিস। ইগা কয় কি সুন্দর রোগ, আজ যদি হইতো। মানে হে জীবনে নামই শুনে নেই যে ডায়াবেটিস, জীবনে নামই শুনে নেই। গরিব মানুষ। সম্পদ যত কম, ভালোবাসা তত। মা আয়েশা বলছেন, আমার যখন বয়স 6.5 বছর, কয় বছর? বাল্য বিবাহ এখানে শুনছি কোন স্টেটে জানি জায়েজ আছে। 12 বছরের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন যদি মেয়ে রাজি থাকে। কোথায়? Come on, man. No, there is another state. Is Texas? Texas, yeah. If God is all right, she is agree, you can marry her. তো বাল্য বিবাহ আমাদের দেশে হারাম। বাল্য কদ্দুর, কদ্দুর পর্যন্ত বালক ইজ্ঞা কর। 18 পর্যন্ত বালক। 18 হলো না বালক, নেন না, 18 পর্যন্ত না বালক। কি সর্বনাশ হয়েছে দেখেন। এক বাসায় নামাজ পড়তেছি আমি আর একজন পিএইচডি হোল্ডার ডক্টর মানুষ, নাম বলবো না আমি। বললাম আপনার কোনো ছেলে নাই? কই মাই সান ইজ জাস্ট হি ফার্স্ট ইন্টারমিডিয়েট, হি হ্যাজন্ট গট দ্য এজ অফ প্রেয়ার। বললো আমার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, নামাজের বয়স হয়নি এখনো। অথচ 7 বছর বয়স থেকে শিক্ষা দাও। 10 বছর বয়সে তুমি তাকে প্র্যাকটিসে আনো। 10 বছর যদি না পড়ে কি করবেন? কি করবেন? ধমক দিবেন, ফিটবেন, হালাই ছটবেন? কেন না, আই কন্ট্রোল করেন, তাকে ভালোবাসা দিয়ে আনেন। মার কখনো সমাধান হতে পারে না, অনেক গুণগুলোকে নষ্ট করে দেয়। আমাদের দেশের ছেলেরা এমনি ট্যালেন্টেড, আলহামদুলিল্লাহ। গড় ব্রেন বাংলাদেশিদের বেশি না কম? বেশি। এখানেও বহু ইউনিভার্সিটিতে ওরা ফার্স্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন এমন জায়গায় যাচ্ছে, সবচেয়ে টপ জায়গাগুলোতে যাচ্ছে। তোমার কোন আত্মীয়র কথা বললা? সবচেয়ে জিনিয়াস বাচ্চাগুলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছেন আমাদের। মা আয়েশা বলছেন 6.5 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে যাই। ঘরে গিয়ে পেয়েছি খেজুর পাতার একটা বিছনা, খেজুর পাতার 2টা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট কম্বল পেয়েছি, একটা চামড়ার পানির মশক পেয়েছি, অর্ধেক গ্লাস দুধ ছাড়া স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ঘরে ছিল না। কিন্তু ভালোবাসায় নবীর ঘরটা আমি ভরপুর পেয়েছি। 9 বছরের মেয়ে কি ভালোবাসার বুঝেছেন, কি বুঝেছেন ভালোবাসার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম কুস্তি করতেন, সেই খেলা দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে ওনার পবিত্র পা মোবারক আমার পায়ের নিচে ঢুকিয়ে দিতে, আমার থুতলির নিচে ওনার নরম হাত দিয়ে দিতেন। আমি একটু বেচैन হয়ে উঠতাম। তিনি বলতেন, আয়েশা ভালো করে দেখো, আমি তোমার দেখার ব্যবস্থা করে দিলাম। একটা ছোট্ট মেয়েকে ঘরে এনেও কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে সেই শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 53 বছর বয়সে
9 বছরের মেয়েকে ঘরে আনলেন, সুবহানাল্লাহ বললেন না? কেন এটা হতে পারে? এমন একটা মেয়ে থাকতে পারে যার আব্বা আম্মা দুইজনই মারা গেছে, সে এতিম থাকতে পারে না? সে এখন 9 বছর বয়স, এখন বিবাহটা হলো তার জন্য সবচেয়ে নিরাপত্তার জায়গা, ঠিক না বেঠিক? সেই 9 বছরের মেয়ের সাথে আপনি কি আচরণ করবেন? আবার প্যাগন টাইমে, ইন দ্য টাইম অফ জাহিলিয়া, ইন দ্য টাইম অফ ডার্কনেস, এট দ্য টাইম কেউ যদি বাল্য বিবাহ করত, ইফ এনিওয়ান anyone married to any young lady, they used to mark around surrounding of Kaaba 15 days nudely. যদি কেউ কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতো তাহলে তাকে 15 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো, ওদের ঠাকুরের কাছে মেয়েটাকে রাখতে হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বদ খাসলতকে উঠিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন পূর্ণ যৌবনা, তখন বিদায় গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিশ্বনবীর ভালোবাসা প্রেম এতটা গভীর ছিল, কোনোদিন অন্য কোনো কিছুর চিন্তাই তার মগজে কখনো আসে নাই। আবার মা আয়েশা যদি না হতো, হাদিসের এত বড় সম্ভার আমরা কখনো পেতাম। সব সাহাবীদের তিনি ছিলেন শিক্ষক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে শুরু করে এমনকি তিনার আব্বা পর্যন্ত ফরায়েজের মাসলাগুলো মা আয়েশার কাছে এসে হল করতেন। ইতিহাস, হিস্ট্রি, ম্যাথমেটিক্স and Quranic science, everything he was the master of it. তিনি ছিলেন পায়োনিয়ার পারসন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, মা আপনি কবে এত কিছু জ্ঞান অর্জন করেছেন? তিনি বলেছেন, যেটা একবার শুনেছি আর দ্বিতীয়বার শুনতে হয়নি। আমার ব্রেনে আল্লাহ রেখে দিয়েছেন ফটোক্রমিক ব্রেন। এই ব্রেন উন্মতের জন্য আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আপনার সম্পদ আপনি কি রাখবেন আপনি চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি উম্মতি ফিতনাতিন ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য ফিতনা থাকে, আমার উম্মতের ফিতনা হলো মাল। আমি মনে করি না আমার সব উম্মত কাফের মুশরিক হয়ে যাবে, তবে আমি এটা মনে করি আমার উম্মতগুলো দুনিয়াদার হয়ে যাবে। দুনিয়া 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 দুনিয়া, আব্দুদ দিনার ও আব্দুদ দারাহিম, টাকার গোলাম, পয়সার গোলাম হয়, আছে না নাই? টাকা আছে যেখানে সে আছে সেখানে রাজনীতি করে টাকার জন্য। নেতা সাহেব নেতা হওয়ার আগে রিক্সা চালানোর যোগ্যতাও নাই, নেতা হওয়ার পরে ম্যানহাটনে বাড়ি, ওনার গাড়ির ধোঁয়ায় মানুষ রাস্তায় চলতে পারে না। তোর নেতাগিরি আল্লাহ পেটে পাড়া দিয়ে বের করে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না, কারণ হলো বাংলাদেশের লোকেরা বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন গ্রামে গঞ্জে গরিব মানুষ যখন রিক্সা চালায়, রিক্সাটা আসাল খেলে কয়, আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। কার কাছে দিল? বিচার আছে না নাই? কি নিখুঁত বিচার আল্লাহ করেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। এই জন্য যতজন জনগণের পয়সা খেয়েছে একজনও আরামে নাই। আপনারা যারা হালাল রিজিক উপার্জন করেন আপনারা আরামে। এখানে অনেক ভেজাল। ট্যাক্সি যারা চালায় মদ খাওয়ার জন্য নিয়ে পাবে দিতে হয় অনেককেই, আবার মদ খাওয়ার পরে নিয়ে বাসাও দেয়া লাগে, নাকি ভুল বললাম? কিন্তু আপনার কোনো চয়েস নাই, কারণ আপনি এটারে না উঠালে এটা জাতে মাতাল তালে ঠিক। এটা যদি থানায় ফোন করে দেয় আপনার জরিমানা আছে না নাই? ওই তো ওগা জরিমানা দিতে দিতে কাহিল হয়ে গেছে। একটু খবর নিন, আপনি নিষেধ করতে পারবেন না, হেল্পলেস, আপনাকে এটা নিতেই হবে। এটা তো আর বাংলাদেশ না, বাংলাদেশে না উঠাইলেও কোনো অসুবিধা নাই। উঠাইতেন না, নামি যা নামি যা নাম। মিটার কিচ্ছু নাই, মিটার হলো শো। কত দিবেন কন? গাবতলির থেকে মগবাজার কত দিবেন কন? কত নেবি ক? 400 টাকা দিয়ে, একটু কম আস না। এরপরে গাড়িতে উঠে দেখে যে জিজ্ঞা উঠছে হিকা পুলিশ, রমনা থানার দিকে ঢুকা। এখন সিএনজি ফালাই দিছে দৌড়, আরেক ভেজাল। এখন মালিক আই কবে তুই চুরি করছো না সিএনজি। এখন পুলিশ ডাকতেছে, ভাই লই যা লই যা লই যা লই যা, তোর থানার দিকে নিতে না, লই যা। এখানে কত সুন্দর সিস্টেম, যায় যেখানে আপনি বলবেন যায়, আপনাকে যেতে হয়। কিন্তু অনেক ভাই ইচ্ছা করে হারামের সাথে জড়িত হন। আপনার ভালো গ্রোসারি শপ,
বাজে পত্রিকা না বেচলেও তো আপনার চলে, মদ না বেচলেও আপনি চলতে পারেন, আপনি শুকরের মাথা না বেচলেও চলতে পারেন, ব্যবসা একটু কম হলো আর কি। হালালে বরকত বেশি না কম? আচ্ছা, কুত্তার চা বেশি না গরুর বাচ্চা বেশি? গরুর বাচ্চা কম। গরু হারা বছরে বিয়া কোগা কোগা একটা, আর কুত্তা বিয়া কোগা হ্যাঁ হ্যাঁ 12-14টা, কিন্তু কুত্তা থাকে না। কোরবানের সময় দেখা যায় এক একটা গরুকে আল্লাহ বোধহয় কোথাও স্পেশালি পালন করে মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। কি অনিন্দ সুন্দর গরুর বাজার, আলহামদুলিল্লাহ। এজন্য সম্পদ আপনি হিসাব করেন কতটুকু নিবেন। আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনার নেক সন্তান। যে সন্তান দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা। আমি হুমায়ুন আহমদ সাহেবের জন্য দুঃখ করি, উনি আল্লাহকে আল্লাহ নামে ডাকতে পারেন নাই। উনি একটা নাটক লিখেছেন, নাটকে লিখেছেন আল্লাহকে কারিকর। ও কারিকর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পোষর রাইতে যেন আমার মরণ হয়। আল্লাহর নাম কি কারিগর? কথা কন না কেন? আল্লাহর নাম কি? কেন আল্লাহ নামে ডাকতে পারলেন না তিনি? কেন? কোথায় ছিল তিনার রিজার্ভেশন? বাচ্চাগুলো রেখে গেছে একটাও রব্বের হামহুমা কামা, ভাই একটা রেখে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক। সারা মুখ জুড়ে শুধু মোস আর মোস, কি কয় নিজেও বুঝে না। যে পরিবেশে তিনাকে মাটি দেওয়া হয়েছে আমি পছন্দ করলাম না। ওই নুহাস পল্লীতে মূর্তি আছে অজস্র। একজন মুসলমানের ঘর হবে কোরআনের আয়াত দিয়ে ভরপুর, ঠিক কি না? ঢুকেই মনে হবে এটা একজন মুসলমানের ঘর। আপনি দেখবেন এদিক থেকে হিন্দু ভাইরা অনেক অগ্রসর। একটা ছোট্ট নাপিত রাস্তার পাশে বসে চুল কাটে, সেখানেও তার দেবীর ছবি আছে না নাই? আছে না নাই? But our Muslims are so conservative, you know. Are you a Muslim? Oh yeah, I was, you know. নাম বদলায় ফেলছে এখানে অনেক ছেলে, সুন্দর সুন্দর নাম রাখছে। মাইক, মাইক রাখলে ড্রামও রাখত নাম। তুই মাইক ওই লিখা, আমি পাইছি একটাকে, হোয়াটস ইউর নেম? মাইকেল। অলরাইট, হোয়ার আর ইউ ফ্রম? বাংলাদেশ। not Michael. What's your dad name? Abdul Ghaffar. What he named you? He named me Hassan, but because of this country, you know, I changed my name. I am Michael. তুমি কেন মাইকেল হবা? তুমি মুসলমান হয়ে গর্ববোধ করা দরকার, কারণ মুসলমানরাই হলো আদি এবং সবাই জন্মসূত্রে মুসলমান, ঠিক কিনা? সবাই আদমের সন্তান। কার সন্তান? আপনি আপনার ছেলেটাকে ওইভাবে শিক্ষিত করেন। আলহামদুলিল্লাহ, এখানে কোরআনের যে তালিমটা হচ্ছে আমি খুব সন্তুষ্ট যে প্রত্যেক ভাই নিজের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য খুব বেচায়েন। এবং আমি আরেকজন লোক আব্দুল মালিক অসুস্থ, তিনি না, আরেকজন বড় ব্যবসায়ী আছেন তিনি অসুস্থ, এনামুল মালিক। আমি দেখেছি তার মেয়েটা তার মাথার পাশে সারাক্ষণ বসা, মেয়েটা বসে বসে দোয়া করছে। আমি গেছি দেখতে, মেয়েটা সালাম দিল, বললাম মা কি পড়ছো তুমি? বলছো চাচা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি মা পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয়াতুল কুরসি পড়ো মা, তোমারটা আমাদের আগে কবুল হবে। Your one will be acceptable before any other alim. Direct, inshallah. মেয়েটা কেঁদে ফেলছে। I said, is it so? I said, yeah, that's true. You are the most nearer to your daddy, most close to your daddy. Your prayer will be acceptable straight away to Almighty Subhanahu wa Ta'ala. মেয়েটা আরো বেশি পুলকিত হলো, আরো আনন্দিত হলো, আরো বেশি দোয়া করছে বাপের জন্য। এখানে নিশ্চয়ই তিনি অনেক ভালো কাজ করেছেন, সেজন্য আল্লাহু আকবার। আরে আল্লাহ আল্লাহ, এই পরিবারটাকে তুমি বাঁচিয়ে রাখো। মেয়েও ছিল, বাপও ছিল। মেয়ে এত পোলাইট। এরপরে কবির ভাইয়ের পাশে দেখলাম ওনার মেয়েরা, ওনার ওয়াইফ ঘুম নাই, কোরআন শরীফের একটা নুসখা নিয়ে পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, অন্যান্যগুলো পড়ছে। এটা বিরাট সেট, যেটা আমার দেশে এই যে মিশুক মনির মারা গেছে এটিএনে, আমাদের ক্যামেরাম্যান ছিল সে নিউজে, ওর ছেলেটা ওর জন্য দোয়া তো দূরের কথা ইন্না লিল্লাহ পড়তে পারে নাই। কি আফসোস!
হুমায়ুন আহমদের ভাই ইন্নালিল্লাহ পড়তে পারে না, আরে হা 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 তো পরে করবি তুই, হাই হাত হাই হাত, আগে বলতে হবে ইন্না লিল্লাহি। এটা শেখার জন্য তো মসজিদে আসা দরকার, আছে না নাই? আমাদের দেশে কত পয়সালারা প্লেনে ওঠে, যশোর থেকে একবার উঠলাম, প্লেন কাইট হয়ে গেছে। এখন প্লেনে তো আমার মতো হুজুর কমে ওঠে। এখন আমার আশেপাশের ভাইরা বলছে বাঁচাও বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আমনে বাঁচান। আমি ভাই আমারে বাঁচাইবো কে? কি সর্বনাশ দেখেন। এটার জন্য প্র্যাকটিস দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখনই মুসিবতে পড়বো ঘরের থেকে প্র্যাকটিস করেন, ঘরে আপনি প্র্যাকটিস করেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদে পড়লেই একজন, তিনি কে? আল্লাহ ছাড়া উদ্ধার করার আর কেউ নাই। এজন্য ইন্না লিল্লাহ যারা পড়ে আল্লাহ তাদের জন্য বেহেশত